দফা নয়, এক দফা শেখ হাসিনার পতনের ডাক বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন দিল, তখন শেখ হাসিনা পাগল হয়ে গেল। আমাদের শহীদনগরে আমাদের এক ভাইকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই বিকাশে অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে। ঢাকা শহরে এমন পরিস্থিতি সৃষ্টি করলো, মনে হইল শুধু শেখ হাসিনা এদেশের পিতামাতা, বাংলাদেশের মানুষের দুই পয়সার কোনো দাম নাই। তারপরে যখন আবার অনির্দিষ্টকালের এই কারফিউ দিল, ছাত্ররা বলল 5 তারিখে এই যে তথাকথিত কারফিউ ভেঙে তারা রাজপথে নেমে আসবে। গতকাল রাতের আগের দিন রাত সারা বাংলাদেশের মানুষ ঘুমাইতে পারে নাই। অনেকে তাহাজ্জুদ করে এই হাসিনার বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করেছে, আর আল্লাহর কাছে দোয়া করেছে, হে আল্লাহ ছাত্র সমাজকে তুমি রক্ষা করো। সকাল 11টা পর্যন্ত সারা ঢাকা শহরের চারদিকে আর্মি, বিডিআর, পুলিশ কি ধরনের বিভীষিকাময় কর্মকাণ্ড করেছে আপনারা দেখেছেন। আমাদের অনেক ভাইরা দেখে খবর পাচ্ছিলাম যে এই তথাকথিত বাতিল কারফিউর পরেও সারা ঢাকা শহরে লক্ষ লক্ষ লোক নেমে আসছে। লক্ষ লক্ষ লোক নেমে আসছে। তারপরে ছাত্রলীগের পুলিশ কাজলাতে, আপনারা কাজলা চিনেন, প্রায় 100 লোককে কাউকে সকাল 11টায় হত্যা করেছে। এই খবর পাওয়ার পরে সারা ঢাকা শহরের মানুষ যখন আর্মির ব্যারিকেড ভেঙে বেরিয়ে আসে, তখন শেখ হাসিনা তার বোন নিয়ে হেলিকপ্টার দিয়ে পলায়ন করেছে। আপনারা জানেন 90 এরশাদের পতন হয়েছিল, এখানে সিনিয়র অনেক তখন ছাত্র নেতা ছিলেন। এরশাদ কিন্তু ভাইগা যায় নাই, তার জন্য এরশাদে কয়েকবার এমপিও হয়েছে, তাই না? শেখ হাসিনা পালায় গেছে। যে পালায় যায় সে কখনো ফিরে আসতে পারে না। আর বিশ্বজোর জয় বলেছে তার মা শেখ হাসিনা আর কোনদিন ফিরে আসবে না। আওয়ামী লীগের নেতাকর্মী জয়ের কাছে প্রশ্ন করেছে, তাহলে আমাদের কি হবে? জয় বলেছে শেখ হাসিনা এবং শেখ হাসিনার পরিবার, বাংলাদেশ আওয়ামী লীগের কি হবে তাদের কিছু যায় আসে না। আমাদের এই তিতাসেও 25 জনকে আহত করেছে, 100-র উপরে আহত করেছে, সন্ত্রাসী কর্মকাণ্ডে চালিয়েছে। আপনারা দেখেন, পতনের পরেও গতকাল রাত্রে শুনেছি পুলিশের থানায় আওয়ামী সন্ত্রাসীরা আঘাত করেছে। আওয়ামী সন্ত্রাসীদের বলে দিতে চাই, তোমাদের সময় শেষ, বাংলাদেশে কোনো সন্ত্রাস চলবে না। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক, দেশ নায়ক তারেক রহমান গতকাল টেলিভিশনে দেখেছেন না, বিভিন্ন বিবৃতি দিয়েছে। তিনি বলেছেন গতকাল রাত পর্যন্ত যে সন্ত্রাস হয়েছে, এরপরে আজকে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দখলে বাংলাদেশ। বিএনপির নেতা কর্মীদেরকে অনুরোধ জানিয়েছেন, আওয়ামী লীগ যে গত রাত পর্যন্ত ধ্বংসাত্মক কর্মসূচি করেছে, আজকে থেকে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, আমাদের হিন্দু ভাইদের মন্দির, বেসরকারি সরকারি সকল অফিস, আদালত, ব্যবসায়িক প্রতিষ্ঠানে এখনো যদি ওই চিপা চুপায় লুকায় থাকা কোনো ওই কালকের পরাজিত শক্তি আওয়ামী লীগ কোন ধরনের এই ধ্বংসাত্মক করতে আসে, আমাদেরকে দায়িত্ব সেটা রুখে দেওয়ার। আমরা আপনার কাছে অনুরোধ রইবে, আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের থেকে নির্দেশ, এই দাউদকান্দিতে শুরু হয়েছে। এই মিছিলের পরপর আমাদের আহ্বায়ক সাহেব আছেন,
মাইকিং করবেন এই সিএনজি দিয়ে। দেশ নায়ক তারেক রহমান বলেছেন, আজকের পর থেকে আমাদের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, থানা, যত ধরনের ইউএনওর অফিস, এসিলের অফিস সহ সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিএনপিকে রক্ষা করতে হবে। বিএনপি সন্ত্রাস করে না, বিএনপি কোন সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বাস করে না। আপনারা জানেন, গতকাল রাত্রেবেলা 11:30টার সময় বাংলাদেশের তথাকথিত রাষ্ট্রপতি বলেছে, অনতি বিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দিতে হবে। আমরা শুনতে পেরেছি নাকি অল্প কিছুক্ষণের মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হবে। আপনাকে আরেকটা সুখবর দিতে চাই, শুধু সেই 17 বছর শুধু লন্ডন থেকে এই বাংলাদেশের লাখো কোটি তরুণের হৃদয় স্পন্দন, এই আন্দোলনের মূল যিনি নেতৃত্ব দিয়েছেন দেশ নায়ক তারেক রহমান, 1 সপ্তাহের মধ্যে বাংলাদেশে আসবে। যেদিন তিনি আসবেন আমরা একটা স্লোগান দিতাম না, তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবে। তারেক রহমান বীরের বেশে তিনি এয়ারপোর্ট থেকে নামবেন, বিএনপি অফিসে যাবেন, এত লক্ষ কোটি লোক রাস্তায় থাকবে, আমার মনে হয় 7-8 ঘন্টায় তিনি বিএনপি অফিসে পৌঁছাইতে পারবেন না। আজকের পর থেকে আওয়ামী লীগ বলতে বাংলাদেশে কিছু নাই। আজকের পর থেকে কোন চক্রান্তকারীরা এদেশে কোন চক্রান্ত ষড়যন্ত্র করতে পারবে না। গতকালের গণঅভ্যুত্থানের মাধ্যমে পরাজিত শক্তি আজকে তারা পাগল হয়ে গেছে। আমি অনুরোধ জানাবো, আমি যে ইতিমধ্যে আহ্বান জানিয়েছি যে আমাদের এই মিছিল সুশৃঙ্খল ভাবে হবে, কোন ধরনের ধাক্কাধাক্কি